আমার ব্রাইডকে দেখো কি মিষ্টিটা না লাগছে এই বৃদ্ধির সাজে, একদম লাল সাদা শাড়ি। আর এটা কিন্তু পুরোপুরি কাস্টমাইজ করা হয়েছিল। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এটা কিন্তু অনেকটা সকালবেলা দেখে রেডি করা হয়েছিল ওকে। আমাদের বৃদ্ধির যে ব্রাইড ওই যে কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আউটডোরে শ্যুট হচ্ছে, আর ওখানে হচ্ছে ড্রোন শট হবে, তো ওর জন্য ও ওখানে রয়েছে আর আমরা সবাই এখানটাতে রয়েছে। লোকেশনটা খুব সুন্দর, পেছনটা হচ্ছে দিঘি। জায়গাটা এতটাই সুন্দর ছিল, জায়গা সুন্দর, ব্রাইড সুন্দর, ব্রাইডের কস্টিউম সুন্দর, সব কিছু মিলেমিশে যেন একদম দুর্দান্ত পরিমাণে লাগছিল সুন্দরটা। তার থেকে বড় কথা যে এই যে হাতে গোপালটা দেখো কত কিউট লাগছে। আর এই লোকেশনটা যে এতটা পছন্দ হয়েছিল, মানে মনেই হয়নি যে বারুইপুরের যে মতন জায়গাতে এরকম একটা জায়গা থাকতে পারে। দেখো মাঝখান থেকে রাস্তার দুপাশে দুটো পুকুরের মতন, মানে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে একটা পুকুর বড়, আর এই পাশটাতে একটা পুকুর, আর মিল চলে গেল রাস্তা। কি ভাল লাগছে। আর হচ্ছে আমাদের ফটোশ্যুট হচ্ছে। কেমন লাগলো বলো? দারুণ লাগলো না? হ্যাঁ, এটা কিন্তু আমার জানা ছিল না, এটা আনএক্সপেক্টেড ছিল। তো যাই হোক না কেন, আর ছেলের বাড়ির তত্ত্ব কিন্তু অলরেডি চলে গেছিলো গায়ে হলুদে। আর তত্ত্বগুলো কি সুন্দরভাবে সাজিয়েছিল, মানে কোনো কিছু বাদ রাখেনি তত্ত্বতে। তো যাই হোক না কেন, সব কিছু তো দেখা সেভাবে পসিবল নয়। আর এই হচ্ছে ব্রাইডের হচ্ছে গায়ে হলুদের আগে আর কি আশীর্বাদের পর্ব মানে শুরু হয়ে গেছিলো। তো তার জন্য জলদি যতটা শর্ট টাইমে করে দেওয়া সম্ভব হয় ততটা জলদি ওকে রেডি করে দেওয়া হয়েছিলো, শাড়িটা আট করে পরে। আর যেমন হেয়ারটা যেমন ছিল তেমনই ছিল, জাস্ট হালকা একটু করা হয়েছিল, কারণ মাথায় হচ্ছে টায়রাটা পরানো হয়েছে। আর মেকআপটা টাচ আপ করা হয়েছিল। আর সেদিন ছিল না গরম না তোমার হচ্ছে ঠান্ডা, কেমন একটা ওয়েদার ছিল বলে বোঝানো যাচ্ছিলো না। মানে হঠাৎ করে খুব গরম পড়ে যাচ্ছে বা হঠাৎ করে খুব হাওয়া দিচ্ছে, মানে এরকম মিলেমিশে একাকার হয়ে গেছিলো। তো যাই হোক না কেন, ব্রাইডের তো খুবই খুবই পছন্দ হয়েছিল, কারণ ব্রাইড যে কতবার বলেছে আমাকে দিদি খুব ভালো লেগেছে। আর তার থেকে বড় কথা ব্রাইডের বাড়ির লোকজনও খুব বলেছে। তো সেটা শুনে আমারও খুব ভালো লেগেছে যে না, সবার তো অন্তত পছন্দ হয়েছে। কারণ একটা মেকআপ আর্টিস্ট যখন সাজায় কোনো ব্রাইডকে, সবথেকে কিন্তু খুব বেশি টেনশন কিন্তু একটা মেকআপ আর্টিস্টেরই হয়, কারণ কিনা তার ব্রাইড স্যাটিসফাই হবে কি না, ব্রাইডের পছন্দ হবে কি না, আর তার থেকে বড় কথা তার বাড়ির লোকের পছন্দ হবে কি না। অনেক বাড়িতে আছে, কারণ খুদ ধরতে তারা ব্যস্ত থাকে যে কিনা এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, কেন এটা মেকআপ বেশি হয়ে গেছে, ভালো লাগছে না। তো সেই দিক থেকে আমি খুবই ছিলাম যে না, আমি স্যাটিসফাইড ছিলাম যে না আমার ব্রাইডের পছন্দ হয়েছে, তার থেকে বড় ব্রাইডের বাড়ির লোকের খুব পছন্দ হয়েছে, এটাই না আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক না, আশীর্বাদ পর্ব শেষ করার পরে এটা ছিল গায়ে হলুদের পর্বের জন্য হচ্ছে রেডি করা। আর দেখো এই সব কিছু কিন্তু পুরো সব কিছু কাস্টমাইজ করা হয়েছিলো, যেটা কিনা অন্য কোনো ব্রাইড করেনি, সেটা হচ্ছে আমার ব্রাইড করেছিল। আমার ব্রাইডটা এতটাই মিষ্টি ছিল, ও আগে হচ্ছে মানে বন্ডেল করতো, শ্যুট করতো, তো তার জন্য ওর একটু এক্সপিরিয়েন্স আছে। তো শ্যুটগুলো এতটা দারুণ এসছে, তোমরা হয়তো অনেকে দেখেছো শর্টসে, আর যারা দেখোনি শর্টসগুলোও দেখো। আর এই যে এই ভাইটার কথা তো না বললেই নয়, এতটা ভালো, এতটা কিউট, মানে কিউটের ডিব্বা কী আর বলবো। তো একটা কেন আমার ব্রাইডের বাড়ির লোকও দেখো কত সুন্দর আর কি। তো আমি সব কিছু মিলেমিশে আমি 100-এ 200% দেবো, কারণ আমি আমার ব্রাইডকে সাজিয়ে আমি স্যাটিসফাই, আমার ব্রাইড আমার পরে কি স্যাটিসফাই হবে, আমি স্যাটিসফাই আমি আমার ব্রাইডকে সাজিয়ে নিই। তো যাই হোক না কেন, আর ব্রাইডের কিন্তু এই নিয়মটা আছে যে কিনা জ্ঞাতির যেটা আত্মীয় তাদের মধ্যে রান্নাবান্না করে কিন্তু খাওয়াতে হয়। তো এইটা তোমাদের কার কার নিয়ম আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এটা ছিল ফটোশ্যুটের কাজ, আর তারপরে আমি চলে গেছিলাম খেতে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।